আজকের ভিডিওতে এমন একটি দোয়া শিখাবো যেই দোয়াটি শিখলে কোটি কোটি নেকি অর্জনের সহজ উপায় হবে। দর্শক, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি, যে ব্যক্তি মুমিন পুরুষ ও নারীদের জন্য মাগফিরাতের দোয়া করে আল্লাহ তাআলা সেই বান্দার জন্য প্রত্যেক মুমিন পুরুষ ও নারীর বিনিময়ে একটি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি সারা পৃথিবীর মুমিন নরনারী পুরুষ নারীদের জন্য দোয়া করেন, তাহলে গোটা পৃথিবীতে যতজন মুমিন পুরুষ আছে, মুমিন মহিলা আছে, প্রত্যেকের বিনিময়ে একটি করে আল্লাহ তাআলা নেকি লিখে দিবেন। যদি তুলনা করা হয় অর্ধেক মুসলমান হয়, তাহলে পুরো পৃথিবীতে 600 কোটি মানুষ আছে, তার মধ্যে প্রায় 300 কোটি মানুষ হলো মুসলমান নরনারী। তো 300 কোটি নেকি আপনি পেয়ে যাবেন। দর্শক, চলুন দোয়াটি দেখে নেই। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আপনি আমাকে, এবং ওয়ালিল মুমিনিনা, সকল মুমিন, ওয়াল মুমিনাত, সকল মুসলিম নরনারীকে, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এবং মুসলিমিনা ওয়াল মুসলিমাত বলতে বোঝানো হয়েছে পৃথিবীর যত নারী পুরুষ আছে সকলকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম, মুমিন এবং মুমিনাত, মুসলিম এবং মুসলিমাত, যত নর নারী পুরুষ আছে সকলকে আপনি ক্ষমা করে দেন। এরপর আরও একটি চমৎকার দোয়া, শয়তানের কুমন্ত্রণা থেকে দিন রাত নিরাপদ থাকার উপায়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি সকালবেলা 10 বার পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পাঠ করলে তার আমলনামায় 10টি সওয়াব লেখা হবে, 10টি গুনাহ মুছে দেয়া হবে, তার জন্য 10টি মর্যাদা সম্মান বাড়িয়ে দেয়া হবে, 4টি কৃতদাস আজাদ করার, 4টি কৃতদাস আজাদ করলে যে সব শেষ সওয়াব দেওয়া হবে, এবং সন্ধ্যা পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই দোয়া পাঠ করবে, সে সকাল পর্যন্ত উপরোক্ত নিয়ামত সমূহ লাভ করবে। ইবনে হিব্বান মুস্তাকাব হাদিস। সুবহানাল্লাহ। আর এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সমগ্র রাজত্ব সমস্ত প্রশংসা তারই, তিনি সব কিছুর উপর শক্তিমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই দোয়াটি সকাল সন্ধ্যা 10 বার করে পাঠ করব। প্রিয় দর্শক, এখন সর্বশেষ 3 নম্বরে দোয়াটি বলবো, হালাল উপার্জন ও ঋণ পরিশোধের আমল অর্থাৎ দোয়া। হযরত আবু ওয়াইল রাহমাতুল্লাহ বলেন, মুক্তিপণ আদের শর্তে মুক্তি পাওয়া একজন গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে উপস্থিত হয়ে বলল, আমি মুক্তিপণে নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারছি না, এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমাকে সেই কথাগুলো শিখিয়ে দিব যে কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন? সুবহানাল্লাহ। যদি তোমার উপর ইয়েমেনের শির পাহাড় পরিমাণ ঋণও থাকে, তবু আল্লাহ পাক সেই পরিমাণ ঋণ আদায় করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শির পাহাড় মানে অনেক বড় পাহাড়, এই পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে আল্লাহ তাআলা আদায় করে দিবেন। তুমি এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আমাকে আপনার হালাল রুজি দান করে হারাম থেকে রক্ষা করুন, এবং আপনার দয়া ও অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্যদের থেকে অমুখাপেক্ষী করে দিন। অর্থাৎ কোনো মানুষের ধারে কাছে যাতে রিজিকের জন্য হাত পাততে না হয়, কোনো মানুষের কাছে যেন ঋণ না নেওয়া লাগে, সে তৌফিক আপনি আমাকে দান করুন। আল্লাহ যেন আমাদেরকে 3টি দোয়া আমল করার তৌফিক দান করেন। এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন। ভালো লাগলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।